গানের কথা আর সুরে এখনো অসংখ্য মানুষের হৃদয়ে বেঁচে আছেন লোকসঙ্গীত শিল্পী বিজয় সরকার। দুই বাংলার বাউল লোকসঙ্গীত শিল্পীরা গেয়ে বেড়ান তার গান, অথচ কবিয়ালের স্মৃতি বিজড়িত জন্মস্থান নড়াইলের গ্রামের বাড়ি এখন অযত্ন আর অবহেলায় পড়ে আছে। তার স্মরণে নির্মিত বিজয় মঞ্চ জরাজীর্ণ। আজ এই চারণ কবির ৩৫তম মৃত্যুবার্ষিকী। আমার পোষা পাখি উড়ে যাবে সজনে একদিন, ভাবি নাই মনে। মন জোড়ানো এমন গান শুনলেই মনে পড়ে বিজয় সরকারের কথা। একদিন তার গান আজও দুই বাংলায় সমান জনপ্রিয়। অসংখ্য বাউল ফকির লোকশিল্পীরা গেয়ে বেড়ান এসব গান। শুধু একজন লোকসঙ্গীত শিল্পী নয়, বিজয় সরকার ছিলেন কবি সুরকারও। অসাধারণ গায়কী ঢঙ্গের জন্য সরকার উপাধি লাভ করেন এই চারণ কবি। নড়াইলের ডুংদি গ্রামে ১৯০৩ সালে জন্ম খ্যাতিমান মানুষটির, অথচ এখনও তার জন্মভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়নি। দেখভালের অভাবে বিজয় মঞ্চের অবস্থাও জরাজীর্ণ। মঞ্চটা কোন কায়দায়, এ জায়গায় তো 5 জন মানুষের বেশি ধরবে না। 8টা পিলার, 5 লক্ষ টাকা, 1টা পিলার, 1টা বাথরুম, 2টো বাথরুম, এই হয়েছে। বিজয় সরকার স্মৃতি সংগ্রহশালা ও গান একাডেমি নির্মাণের দাবি সচেতন মহলের। বিজয় সরকারের কমপ্লেক্সটা হলে দূর দূরান্তের মানুষ বিজয় সরকারকে দেখতে বা তার বিজয় সরকারের যে সৃষ্টি এবং তার যে ভিটে মাটি এবং বিজয় সরকার সম্পর্কে জানতে আগ্রহী হবে। শুধু 21-এর পদক নয়, স্বাধীনতার পদকটিও বিজয় সরকারের জন্য আসা দরকার। দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করেছি এবং আমার জানা মতে আমাদের এই প্রস্তাবটা অলরেডি অনুমোদন হয়েছে। আমরা এখনো অফিসিয়াল চিঠিটা পাইনি। ভারতের কল্যাণ বিশ্ববিদ্যালয় ও পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ বিজয় সরকারের রচনা পাঠ্য তালিকাভুক্ত করেছে। মরণোত্তর 21-এ পদক পেয়েছেন এই কণ্ঠযোদ্ধা। ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান তিনি। জোহরা সেতু, যমুনা নিউজ।